হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে কিন্তু ডেলি ব্লগ বা প্রতিদিন কি করি না করি, প্রতিদিন সংসারে যা কাজকর্ম করি সবসময় কি আর সবই একই জিনিস কি তোমাদের সাথে সবসময় শেয়ার করা যায় বলো? তো আজকে সকাল দুপুরবেলা আমরা একটু বেরিয়েছিলাম, তো সেইখানে একটু ভিডিও করে নিলাম। দেখো কিন্তু কোথায় যাচ্ছি, গেছিলাম একটু দরকারে, তো সেখানে রাত ভিডিও আমরা করিনি। তো বেরিয়েছিলাম যে দুজনে মিলে, ছেলেকে নিয়ে নিই, ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে সেই কারণে। তো আমরা এখন দেখো দুজনে যাচ্ছি, আর একটু ভিডিও করে নিলাম। ফাঁকা রাস্তা, পিছনে কলা বাগান, সাইডে সর্ষে ক্ষেত, সব মিলিয়ে খুব সুন্দর জায়গাটা। তো একটু ভিডিও করলাম আর তোমাদেরকে দেখালাম। তো আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তো চলো আজকে তোমাদেরকে একটা রেসিপি, মানে রেসিপি ঠিক মানে না, বেগুন ভাজবো আজকে। আমি কিভাবে বেগুন ভাজি আর কতটা টেস্ট হয় বেগুন ভাজাটা, অল্প তেল দিয়ে এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেগুন ভাজাটা যেমন আমরা করলে নরম হয়ে যায়, এই বেগুন ভাজাটা করলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রেখে তারপরে খাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে এরকম মুচমুচে বেগুন ভাজা করি। আর বেগুন ভাজাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েও তোমরা খেতে পারো। যেমন আমরা গরম গরম বেগুন ভাজা খেতে চাই, কি হয় যে কিছুক্ষণ রাখার পরে বেগুন ভাজাটা নরম হয়ে যায়। তো এই রকমভাবে তোমরা একটু বেগুন ভাজা ট্রাই করো, তাহলে কিন্তু অবশ্যই বেগুন ভাজাটা খেতেও যেরকম টেস্টি হয় আর অবশ্যই কিন্তু তোমার একদম মুচমুচে থাকে। তো দেখো এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে বেগুনটা একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। কেটে এবার এই বেগুনগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে তারপরে নিয়ে নেবো। আর এখনের শীতকালের বেগুন মানে তো বুঝতেই পারছো কতটা মানে সুন্দর হয় বেগুনগুলো, একদম কচি, বীজ কম থাকে। যেমন পোড়া খেতে ভাল লাগে, মানে ভর্তা খেতে ভাল লাগে, সেরকম কিন্তু এখন এই শীতকালের বেগুনটা কিন্তু ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তা শীতকালের পরে কিন্তু ঠান্ডাটা যেই কমে যায় তারপরে কিন্তু বেগুন আর খেতে ভালো লাগে না। তোমাদের একটু তাই হয় একটু বলো তো? সারা বছরই কিন্তু বেগুন আনা হয় বিভিন্ন সবজি, পাঁচমিশানো তরকারি এইসবে দেওয়ার জন্য, কিন্তু ভাজা কিন্তু আর তখন খাওয়া হয় না। এই শীতকালটা চলে গেলে আর বেগুন ভাজা খেতেও ইচ্ছা করবে না। তাই এখন ভাবি যে একটু অন্যরকম করে করে একটু যদি বেগুন ভাজাটা খাওয়া যায়। আর আমি তো রুটি দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি, রুটি দিয়ে বেগুন ভর্তা খেতে খুব ভালোবাসি, কিন্তু এইভাবে বেগুন ভাজাটা কিন্তু ডালের সঙ্গে, ভাতের সঙ্গে খেতেই খুব ভালো লাগে। তো এখানে বেগুন ভাজাটা কেটে দেখো পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এখানে একটু হলুদ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিনি আর একটু লবণ, সব কটা ভালো করে একটু মিশিয়ে নেব। সব এটার মধ্যে সামান্য একটু জল দিতে হবে, জল না দিলে দেখো একটু ঝরঝরে শুকনো যেহেতু, একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। আর একটা কথা তোমাদের বলি, জানো তো বেগুন কিন্তু খুব উপকারী জিনিস একটা, কনস্টিপেশনের জন্য বেগুন কিন্তু খুবই উপকারী। যাদের কনস্টিপেশন আছে, মানে সকাল হলেই অসুবিধা হয়, কনস্টিপেশন আছে, পটি খুব শক্ত হয়, কিন্তু তাদের জন্য এই বেগুন কিন্তু খুব উপকারী একটা জিনিস। আর এখানে দেখো আমার কিন্তু বেগুনটা ভাজার জন্য মেখে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে, ভালো করে দেখো সুন্দর করে মেখে নিলাম। আর এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি বেগুনগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে সবকটা বেগুন কিন্তু একটু আঁচ কমিয়ে দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু সব বেগুনগুলো একটু সুন্দর করে কোট করে, দেখো চালের গুঁড়ো আর যেই সব কিছু দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে এবার কিন্তু আমি সব বেগুনগুলো এবার ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে আঁচ, মানে একদম স্টিম কমিয়ে দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে যদি বেগুন ভাজা করো না, দারুণ হয়, দারুণ দুর্দান্ত হয় খেতে, মানে আর অন্যরকমভাবে তোমাদের আর বেগুন খেতেই ইচ্ছা করবে না যদি এইভাবে বেগুন ভাজাটা খাও। তো এইটা আমি আমার মায়ের থেকে দেখেছি, আমার ছেলেও এইভাবে খেতে খুব ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাই ভালোবাসে না। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এমনি বেগুন ভাজা করি,
আর আমাদের জন্য এইভাবেই বেগুন ভাজা করি, খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে দেখো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে উল্টে এই ভাজাগুলো করে নেব। তা তোমাদের যেটা বলছিলাম কনস্টিপেশনের জন্য কিন্তু বেগুন ভাজা না, বেগুন অবশ্যই কিন্তু খুব উপকারী, খুব ভালো। তো দেখো এখানে আমার বেগুন ভাজাটা কত সুন্দর রং হয়েছে, আর এক পিঠ ওই পিঠ ও পিঠ করে কিন্তু আমি সুন্দর করে ভাজাটা করে নিয়েছি। আর দেখো আমার বেগুন ভাজাগুলো কিন্তু হয়েও গেছে, কতটা দেখতে সুন্দর আর অনেকটা লোভনীয় হয়েছে বলো। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু একদিন ট্রাই করো। এবার আমি বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকে এই ছিল আমার তোমাদের সঙ্গে বেগুন ভাজাটা শেয়ার করলাম, ছোট্ট ভিডিও। সবাই কিন্তু স্কিপ না করে দেখো আর শেষ পর্যন্ত দেখে নিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো ওই দেখো হয়ে গেছে, প্লেটে নিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা। সবাই তো ভাত দিয়ে দিয়েছি, ভাত খেতে বসবো এবার এই বেগুন ভাজা ডাল দিয়ে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।